This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কৈলাস বিজয়বর্গীয়র কাছ থেকে এর থেকে বেশি তো কিছু আশা করা যায় না। তিনি নিজেকে একটু ভাবুন, তার নিজে দেখুন, আমি আমাকে যতটা চিনি অন্য তো সেটা চিনতে পারবে না। কৈলাস বিজয়বর্গীয় নিজেকে একটু চিনতে শিখুন। আর এই ধরনের কথা মহিলাদের সম্পর্কে বলা আজকে কতটা যুক্তিযুক্ত, কতটা নোংরামির পর্যায়ে পড়ে সেটা নিশ্চয়ই তাদের দল দেখবে। আমাদের দল ওনার পদত্যাগ দাবি করেছে, যথার্থভাবেই দাবি করেছে। কিভাবে এই সব নেতৃত্বদের রেখে দেয় ভারতীয় জনতা পার্টি? একবার নয়, বারবার বিভিন্ন নেতাদের মুখে এই ধরনের নোংরা কুৎসা মেশানো কথাবার্তা এগুলো আমরা শুনতে পাই। বিজয় বর্গীয় নাকি যেন কৈলাস বিজয় বর্গীয়, তিনি কি ভাবছেন মেয়েরা কি পোশাক পরবে তার কথা শুনে পোশাক পরতে হবে না। সুতরাং তিনি নিজেরটা ভাবুন। আর এই ধরনের কথার আমরা ধিক্কার জানাই। বারবার এটা করছে। সিঁদুরের তো অনেক কিছু হলো, তো সিঁদুর নিয়ে মানে রাজনৈতিক বাজারে বিক্রির প্ল্যানও মাননীয় প্রধানমন্ত্রী করেছেন। আর সেইখানে দাঁড়িয়ে এই সিঁদুরকেই অপমান করছে। যেই পোশাকই পরে থাকুক না কেন, সে সিঁদুর পরা মায়ের গর্ভ থেকে সূর্যের আলো দেখেছে। কৈলাস বিজয় বর্গীয়র তার কোনো মানে ক্ষমতা নেই যে এই জিনিসকে তার এইভাবে অপমান করা এবং কুৎসা রটানো তার উচিত নয়। তার আমরা ধিক্কার জানাই, আমরা তীব্র ধিক্কার জানাই। সবসময় এই ধরনের বিজেপি নেতৃত্ব কথা বলছে, কিন্তু বিজেপি কোনো স্টেপ নিচ্ছে না। এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। দিদি, আগে তালিবানদের এরকম ধরনের ফতোয়া শোনা যেত, এখন তালিবানদের ওর ফতোয়া, ওর তয়কার অন্তস্তয়াকার ওর মধ্যে আছে। ওর ফতোয়া কেউ শুনবে না। কি পোশাক কে পরবে সেটা তার নিজস্ব অধিকার। সেই অধিকারের মধ্যে যদি কেউ হাত দিতে যায়, খর্ব করতে যায় অধিকার, ওই মেয়েরাই কিন্তু বুঝিয়ে দেবে যে ব্যাপারটা বাস্তবে কী।